আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সনের জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন জনাব ইকবাল আহমেদ। আমি জনাব ইকবাল আহমেদকে মঞ্চে এসে ওনার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পুরস্কার প্রদান করছেন আমাদের সবার শ্রদ্ধেয় প্রবীণ শিল্পী পরেশ আচার্য। এই প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পেয়েছেন জনাব ইমরান খন্দকার। আমি জনাব ইমরান খন্দকারকে মঞ্চে এসে ওনার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তৃতীয় পুরস্কার পেয়েছেন ইয়াসমিন হক। আমাদের এই আয়োজনের বিশেষ অতিথি আমাদের দেশের প্রবীণ শিল্পী, আমাদের সবার শ্রদ্ধেয় জনাব পরেশ আচার্যকে আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। জনাব পরেশ আচার্য। সমবেত সুধীবৃন্দ, এই বয়সে ইকবাল যে পুরস্কার পেল তা অতুলনীয়, খুব সুন্দর। এদেশে সে যে কেবল পুরস্কার পেল তা নয়, আমার দৃঢ় বিশ্বাস ছবিটি বিদেশেও শ্রেষ্ঠ পুরস্কার পায়। আমরা তার উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং প্রার্থনা করি সে যেন দীর্ঘজীবী হয় এবং বিদেশ থেকে শ্রেষ্ঠ ছবির পুরস্কার ছিনিয়ে এনে দেশ ও জাতির মুখ যেন উজ্জ্বল করে, এই প্রার্থনা করি। কি দেখছো এমন পরখ করে? তোমাকে দেখছি। জানো, যত দেখি তোমাকে ততই তোমার মধ্যে হারিয়ে যাই। তুমি আমার সব কাজের
প্রেরণার উৎস, আমার চেতনার মধ্যমণি। ইকবাল, আমি তোমাকে খুব ভালোবাসি। এই মুহূর্তে আমি আর কাউকে চিনি না, কাউকে জানি না। আমার চারপাশে শুধু তুমি আর তুমি। আখি, তুমি আমার সব। তোমাকে ছাড়া এত বড় পুরস্কার কখনো পেতাম? তুমি তুমি হচ্ছ। এই চলো তো, চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। চলো। এত রাতে বাসায় ফিরেছ, তাও এই অবস্থা? তো কি বাড়িতে তোমার মা আছে, মেয়ে আছে। আছে। তো কি তুমিও তো আছো? তুমিও তো আছো। কেন, তোমার কোনো দায়িত্ব নেই? শার্ট প্যান্ট খুলে খেয়ে নাও। না, খাবো না। খাবে না? আখি খাইয়ে দিয়েছে তোমাকে? বাজে বকো না তো, যাও। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও। না মা, আমি কাজে যাচ্ছি, আরেকদিন নিয়ে যাবো। হ্যাঁ, তুমি এখন খেলো গিয়ে। যাও। কখন ফিরবে তুমি? কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। গতকাল তোমাকে অভিনন্দন জানাতে পারিনি বলে আজ আসলাম। তোমাকেও তো আমার কনগ্রেচুলেট করা উচিত, তুমি তো সেকেন্ড হয়েছে। ইকবাল, তুমি কেমন আছো বলো তো? তোমার কি কোনো কারণে মুড অফ? না, আই এম ফাইন, আই এম অল রাইট। কেন, তোমার কি সন্দেহ হচ্ছে? না না, তা হবে কেন? তবে কি ব্যাপার ইকবাল, তোমার কি মন খারাপ? গম্ভীর গম্ভীর লাগছে যে? না না, সব ঠিক আছে। চলো আমরা ওদিকটা যেয়ে বসি। চলো। এই ইকবাল, তোমাকে বেশ অন্যমনস্ক লাগছে। আসলে ইকবাল, তোমাকে কিন্তু খুব অন্যমনস্ক লাগছে। কি হয়েছে তোমার বলো তো? কই, কিছু হয়নি তো। এই শোনো, যে জন্য এসেছি, আজকে না তোমাকে এক জায়গায় নিয়ে যাব। যাবে? নিশ্চয়ই যাবো। এই এক্ষুনি না একজন ক্লায়েন্টের কাছে যেতে হবে, না হলে আমার বস খুব মাইন্ড করবেন। এই ইমরান, তুমি তো ফ্রি তাই না? কেন? না, একটু গুলশানে যাব আর আসবো। এসো এসো এসো। যেতেই হবে? ওকে ইকবাল। এই
শোনো, বিকেল 4টে রমনায়। তুমি আসো না কেন? কি ব্যাপার? প্রতি মাসে প্রতি সপ্তাহে বাড়িতে যাচ্ছ? হ্যাঁ ভাই। How are you, dear? যাক, সকালে যে মুড অফ দেখলাম, মনে হলো কি যেন হয়েছে। এই বলো তো কি হয়েছে? বলছি ওই শক্তি তখন ইমরান ছিল বলে কিছু বলিনি। কি বলেছে তোমাকে শক্তি? ওই তোমার ব্যাপার নিয়ে, বাধ্য এসব। আনকালচার্ড মেয়েটার সম্পর্কে কোনো কথা না বলাই ভালো। সোসাইটি সম্পর্কে কোনো ধারণা নেই, বুঝি শুধু সংসার আর রান্না বান্না। নাও শেষ করো। আরে সুপ্তি, মা এসো 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 মা এসো। স্যার আমি কিছু। ঠিক আছে, আগে এসে বসো। এসো 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 বসো। আমি কিছু কথা বলতে এসেছি। বেশ, বলো। স্যার, আপনার ছাত্র সুনামের যে কটি ধাপ পেরিয়ে আজ এখানে এসেছে, আমি তার পতন দেখতে পাচ্ছি। আপনিই পারেন তার পতন ঠেকাতে। আমি জানি স্যার, আপনার কথা সে ফেলতে পারবে না। তুমি ভেঙে পড়ো না মা, আমি ইকবালের সঙ্গে কথা বলবো, ওকে বোঝাবো। ইকবালের মতন ছেলেরা যে কেন এই মেয়েগুলোর পাল্লায় পড়ে, এদের কাজ হলো এই প্রতিভাগুলোকে নষ্ট করা। এরা আমাদের আমলেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইকবালের মতো ছেলেগুলো যদি একটু সচেতন হতো, তাহলে জীবনে অনেক বড় হতে পারত। তুমি চিন্তা করো না, আমি দেখছি। আমি আসি স্যার।
এসো। ভেবো না। মা, আজ দেরি হলো কেন? আমি তোমার দাদুর বাসায় গিয়েছিলাম। যাও। কেন? তুমি একটু বসো তো মা। কি দেখলাম আমি? আল্লাহ, তুমি রক্ষা করো। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার ছোট সংসার যেন নষ্ট না হয়। আমাদের পারিবারিক জীবনে সুখ শান্তি ফিরিয়ে দাও আল্লাহ। কি ইকবাল, কেমন আছো? এই আছি এখন। গ্যালারিটনের এক্সিবিশনে গিয়েছিলে? না, যাইনি। কেন? তুমি তো কোনো এক্সিবিশন মিস করো না। এমনি যাই। ইকবাল জানো, এবার এক্সিবিশনে কিছু নতুন ছেলের ছবি এসেছে, খুব ভালো, তোমার এগুলো দেখা উচিত। কেমন চলছে ইমরান? স্যার আপনার দোয়ায়।
তুমি পুরস্কার পাওয়াতে আমি খুশি হয়েছি। আপনার দোয়া স্যার। তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার সঙ্গে আমি দু একটা কথা বলতে চাই। বলুন স্যার। ইমরান স্যার। তুমি কাজ করো, আমি একটু আসছি। এসো। সুপ্তি আমার কাছে এসেছিল, সে তোমার সম্পর্কে কিছু আপত্তিকর কথা বলে গেছে। স্যার আপনি শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার নিয়ে ও যদি কিছু বলে থাকে তাহলে ও ভুল করেছে। কি বলছো তুমি? আমার কাছে বলবে না তো কার কাছে বলবে? ইদানিং আমি লক্ষ্য করছি তোমার মধ্যে বেশ অহংকার এসে গেছে। শোনো, অহংকার মানুষকে বড় করে না, বিনয় এবং সংযম মানুষকে অনেক ওপরে তুলে দেয়। তোমার ভাগ্য ভালো যে সুপ্তির মতো একটা বউ পেয়েছো। তোমার মা তোমার মেয়েকে নিয়ে সে তো সুন্দর গুছিয়ে সংসার করছে, এরপরও জাস্ট এ মিনিট প্লিজ, কাজটা সেরে নিই। অফকোর্স। নিন, চাটা শেষ করুন। শিওর। মিস্টার, সরি, কি যেন আপনার নাম? এর মধ্যে ভুলে গেলেন? না, এখানে তো অনেকেই আসে। হেলাল। ও হেলাল, মিস্টার হেলাল, একটা বিষয় নিয়ে আমি কয়েকদিন ভাবছি, বলবো? অফকোর্স। এই যে মানুষ বছরের পর বছর একজনের সাথে প্রেম করে, আবার যাকে ভালোবাসে তাকেই বিয়ে করতে হবে, এই ধরনের সনাতনী চিন্তা আমি ঠিক বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আপনি প্রেম ভালোবাসা এসব ইউরোপিয়ান দৃষ্টিভঙ্গিতে দেখেন। এক্স্যাক্টলি, আমার কাছে প্রেম হচ্ছে যতদিন ভালো লাগবে প্রেম করে যাও, আর ভালো না লাগলে কেটে পড়ো। আপনি প্রেমিক বলে আপনার কাছে প্রেম আসে, যেমন আমি এসেছি। অনেকেই আসে, তবে সবার সাথে কি আর প্রেম হয়? প্রেম হয় না মানে? না না, প্রেম করেছি অনেক, তবে বিয়ে করার মতো যোগ্য কাউকে পাইনি। এবার বোধহয় পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই পাবেন। আচ্ছা মিস্টার হেলাল, এই যে শিল্পকলার শেষ প্রদর্শনীটা, শেষ প্রদর্শনী যে ছবিটা, মানে শ্রেষ্ঠ ছবিটা কোথায় পাওয়া যায় বলুন তো? ওটা তো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে, কিন্তু আমার কালেকশনে যে ছবিটা থাকা দরকার। বুঝলেন মিস্টার হেলাল, যে কোনো শ্রেষ্ঠ জিনিসই আমাকে ভীষণ আকৃষ্ট করে। অবশ্য সেই জন্য খেসারত দিতে হয় অনেক, কিন্তু ওই দ্বিতীয় তৃতীয়টা একদম পছন্দ করি না। হয় প্রথম, না হয় কিছুই নয়। দাদি, বাবা আসছে না কেন? এসে যাবে দাদু, তুমি ঘুমো। আমার যে ঘুম আসছে না। আমি ঘুম পাড়িয়ে দিই। ঠিক আছে। এবারে জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি এবং বেস্ট অ্যাওয়ার্ড পাবো। পুরস্কারের সাথে এবার 1 লাখ টাকা দেবে, জানো তো? হ্যাঁ, সেই জন্যই তো আমি অংশগ্রহণ করবো। তবে মনে রেখো, ইমরান তোমার রাইভাল। হ্যাঁ, ইমরান আমার রাইভাল, তা আমি জানি।
তবে সে তোমার প্রতিভার কাছে কিছুই না। আখি, তোমার প্রেরণায় আমি শিল্পী হচ্ছি। তুমি সাথে থাকলে কেউ পারবে না, কেউ না। তাই? হ্যাঁ, তুমি আমার সব প্রেরণা দিচ্ছ। তোমার কারণেই আমি আজ এত বড় শিল্পী। বাহ, বেশ আনন্দেই আছো। এদিকে মেয়েটা সারা রাত বাবা বাবা করে ঘুমিয়ে গেল, আর মা তোমার জন্য সারা রাত জেগে বসে রইল, আর তুমি এখানে। সকালবেলা একজন ভদ্রমহিলা বাসায় এসেছো চড়াও হয়ে ঝগড়া করতে। আমি ঝগড়া করতে এসেছি? উনি ভদ্রমহিলা? হোয়াট? দেখো দেখো ইকবাল, চুপ। তুমি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আর একটি কথাও বলবে না। যদি বলেছো তো Get lost. কি হয়েছে মা? স্যার, বুঝতে পেরেছি। স্যার, কাল ইকবাল বাসায় আসেনি, রাতে আখির বাসায় ছিল। বলো কি? হ্যাঁ স্যার, আমি সেখান থেকেই আসছি। হ্যাঁ স্যার, ইকবাল আর আখির সাথে আমার কথা কাটাকাটি হয়। স্যার, সেখানে ইকবাল আমার গায়ে হাত তুলেছে স্যার। সে কি, বড্ড বাড় বেড়েছে দেখছি। শেষে শেষে তোমার গায়েও হাত তুললো? মামুনি, ওই যে দেখো তোমার মা এসে গেছে, দেখেছো? তুমি কোথায় গিয়েছিলে? আমাকে নাওনি কেন? একটু দরকারে তোমার দাদুর বাসায় গিয়েছিলাম মা। বাচ্চাটা অনেকক্ষণ থেকে কাঁদছে বৌমা। খেয়েছে মা? না। চলো চল মা, তুমি খাইয়ে দি। জীবনে যে কোনো কাজে বড় হতে হলে তাকে আত্মনিবেদিত হতে হয়
এবং একাগ্রচিত্ত হতে হয়। আমার সাফল্যের পিছনে যার সবচেয়ে বেশি অবদান তিনি হচ্ছেন আমার মা। আমার মা একজন শিল্পমনা মানুষ। তিনি ছোটবেলা থেকে আমাকে উৎসাহ জুগিয়েছেন আমার ছবি আঁকার বিষয়ে, এবং বলা যেতে পারে আমি যে এখনো ছবি আঁকছি তা আমার মায়ের অনুপ্রেরণায়। মা, বাবা আসেনি কেন? তোমার বাবা তো টেলিভিশনে কথা বলছে, কথা বলা শেষ হলেই চলে আসবে। ঠিক আছে। আর একজন আমার স্ত্রী, যিনি আমার প্রতিটি কাজে অনুপ্রেরণা জুগিয়েছেন। বলতে দ্বিধা নেই, আমার সব কঠিন বিষয়গুলোর উপস্থাপনা ক্যানভাসে যে করছি তার পেছনে তার অনুপ্রেরণা সবচেয়ে বেশি। আরেকটা জরুরি বিষয় হচ্ছে অতীত। প্রত্যেকটা সৃষ্টিশীল মানুষকেই তার অতীতকে মনে রাখা উচিত, এবং সেই সাথে দৃঢ় চিত্তের অধিকারী হওয়া প্রয়োজন। চারিত্রিক দৃঢ়তা একজন সৃষ্টিশীল মানুষকে আরো বড় হতে সাহায্য করে। পাশাপাশি একজন সৃষ্টিশীল মানুষকে হতে হবে বিনয়ী এবং গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল। গুরুজনদের প্রতি শ্রদ্ধা দেখালে তারা আমাদের ভালোবাসবে, এবং সেই সাথে আমরা আমাদের সন্তানদেরও ভালোবাসতে শেখাবো। বৌমা, আমি তোমার মনের কষ্ট বুঝি। মা, বাবা আসবে না, কথা বলা তো শেষ। আসবে না, আসবে। আজ দুদিন হলো সে বাড়িতে ফিরল না। আমাদের কথা কি তার একবারও মনে পড়ে না? স্যার, স্যার আমি এবারের কম্পিটিশনে অংশগ্রহণ করছি, আপনি দোয়া করবেন স্যার। তোমার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ঠিক হবে না। কেন স্যার? যা বলছি শোনো। তুমি যে ছবিটাকে নিয়ে প্রতিযোগিতায় যেতে চাইছো
সেটি যথেষ্ট উৎকৃষ্ট মানের নয়। আর তাছাড়া মানসিক দিক থেকে তুমি অপ্রকৃতিস্থ, তুমি একটা মাতাল। আমি মাতাল? হ্যাঁ, তুমি একটা পাড় মাতাল। তোমাকে এই মদ আর ওই মেয়েটাকে ছাড়তে হবে। স্যার, আপনি শিক্ষক স্যার, আপনি শিক্ষক না? যাও যাও, আমরা এখান থেকে বেরো, বেরিয়ে যাও। আপনি শিক্ষক না হলে বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। বাবা, তুমি আসনি, সেদিন আসনি, কাল আসনি কেন? এমনি মা। তোমাকে গন্ধ। শোনো, আমি আবার কম্পিটিশনে যাচ্ছি। কি হলো, শুনতে পাচ্ছ না? এতদিন পর আমাদের কথা তোমার মনে হলো? কম্পিটিশনের খবর দেওয়ার জন্য বাড়িতে আসতে হলো? না এলেই তো হতো। পুরস্কার পাওয়ার মেধা আর যোগ্যতা কোনোটাই তোমার এখন নেই। ও, স্যারকে তাহলে বাজে কথাগুলো তুমিই বলেছ? হ্যাঁ হ্যাঁ, আমিই বলেছি, যা সত্যি তাই বলেছি। কেন বলেছ? মা, যাও তো, দাদুর কাছে যাও। কেন বলেছ? কেন বলেছ? যা সত্যি তাই বলেছি। কি সত্যি? কোথায় আর কোথায় কোথায় বলতে চাও তুমি? স্যারকে বলেছো, পুরো আর্টিস্ট কমিউনিটিকে বলতে চাও যে ইকবাল এরকম, ইকবাল এই করে, ইকবাল সেই করে, তাই? তাতে কি সুবিধা দিচ্ছ? কেন চিৎকার করছো? তুমি কি চাও? তুমি মা ঘুমাচ্ছে, তাতে কি আসে? এবার থেকে কেউ ঘুমাবে না। কথা শোনো, যাও, কথা শোনো। তুমি কি চাও? তুমি কি মুক্তি চাও? চলে যেতে চাও? যাও, চলে যাও। এইসব করার কিছু দরকার নেই তো। সব আর কাকে বলতে চাও? কাকে বলবে? পুরো পাড়া মহল্লা সবাইকে ডেকে বলো যে হ্যাঁ আমার স্বামী এই করছে, ওই করছে, বলো। এটা কি কোনো ভদ্রলোকের বাড়ি? তুই সব কি করছিস বৈশাখ? আমার কষ্ট হয় ভাবতে, আমার কষ্ট হয়। তুই আমার সন্তান, আমার খুব কষ্ট হয়। আমার বড় আশা ছিল তোকে নিয়ে। বৌমা, চলো চলো তুমি আমার সাথে। আগামীকাল বিকেল 4টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, প্রেসকে জানিয়ে দাও। তুমি আমার প্রথম সাকার, তুমি আমার সারা বেলা, তুমি আমার। আখি, তোমার গলাটা খুব চমৎকার, তোমার হাতটা খুব চমৎকার। আরে ধ্যাত, আমার হাত চমৎকার? চমৎকার তো ইকবালের হাত। তাছাড়া ইকবাল আমার থেকে অনেক ম্যাচিউর। তবে এবার দেখে নিও, এবারের পুরস্কারটা তুমিই পাচ্ছ। আমি পুরস্কার পাচ্ছি? কি করে বুঝলে? বুঝলাম,
কারণ গতবার তুমি অল্পের জন্য পাওনি। আর ইকবালের কাজটা এবার খুবই জঘন্য হয়েছে। না না, পুরস্কার আমাকে দিয়ে হবে না, পুরস্কার আমি পাবো না। ইকবালের হাত অনেক ভালো, গতবার ইকবাল পেয়েছে, এবারও ইকবাল পাবে। কি যে বলছো না, একই কথা বারবার, তুমিই পাবে। আখি শোনো, ধরো তোমার কথাটা সত্যি হয়ে গেল, হ্যাঁ আমি পুরস্কারটা পেয়ে গেলাম। পুরস্কার যদি পেয়ে যাই তাহলে আমি ভাববো শুধু তোমার জন্য পেয়েছি। আমার জন্যই তো পাবে। চলো ওই দিকটায় যাই, ওইদিকে। এই শোনো, তোমাকে যে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায় বলো তো? চলো না, গেলেই বুঝবে। কিন্তু আখিব, আমার যে এখন একটু কাজ ছিল, তুমি এবার একা যাও, এরপর আমি তোমার সাথে যাব, ঠিক আছে? যা খুশি। চলো ওইদিকে নৌকাটা ফিরাই। কখন আসছো? বিকেলে। এই কিছু বলছো না যে? না, কালকে ফলাফল ঠিক বুঝতে পারছি না, একটু টেনশন হচ্ছে। টেনশনের কিছু নেই, শুধু শুধু ভাবলে টেনশনটাই বাড়বে। তবে ইমরানের এবার একটা পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে। এই কি ভাবছো? আহা, টেনশন ফ্রি হয়ে আমার সাথে এখন চলো তো। আমাদের দেশের বরেণ্য চিত্রশিল্পী পরেশ আচার্য, এখন তিনি চিত্রশিল্পের ওপর তার মূল্যবান বক্তব্য প্রদান করবেন ও সেই সাথে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করবেন। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সমবেত সুধীবৃন্দ, এবছর বাংলাদেশের অনেক চিত্রশিল্পী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং দেশের বিভিন্ন জেলা থেকে এই প্রতিযোগিতায় ছবি পাঠিয়েছেন। অন্যবারের চেয়ে এবার অনেক ভালো ভালো ছবি এসেছে, যার মধ্য থেকে 3টি ছবি নির্বাচন করা হয়েছে। তারপরও পুরস্কার দেওয়ার জন্যে 3টি ছবি নির্বাচন করতে হয়। যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন জানাই, আর যারা পুরস্কার পাননি তাদের হতাশ হবার কিছু নেই, তারাও একদিন পুরস্কার পাবেন। ধন্যবাদ। আমি পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করছি। প্রথম পুরস্কার পেয়েছেন ইমরান খন্দকার। ইমরান খন্দকারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মোখলেসুর রহমান। মোখলেসুর রহমানকে তার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্যাপারটা বুঝতে পারলাম না। হ্যাঁ, আগে থেকে অসুস্থ ছিলেন না? ওদের সমস্যাটা আগে থেকে ছিল না?
না